অলরাইট, এবার এই ড্রয়িংটাতে মূলত ডিজাইন সেন্টার নিয়ে আমি কথা বলবো। তো শুরুতে আগে বলে নিই যে আমার এই ড্রয়িংটা আছে এখন ইম্পেরিয়াল ফরম্যাট, দ্যাট মিনস ফিট অ্যান্ড ইঞ্চিতে। তো আমি আমার যে টিপ অ্যান্ড ট্রিক দেখাবো, কিছু ভিডিও আছে যে ইম্পেরিয়াল, কিছু আছে মেট্রিকে। তো যাই হোক, তো ডিজাইন সেন্টার এই জিনিসটা হচ্ছে যে ডিজাইন সেন্টার হচ্ছে আমার এই অটোক্যাডের মধ্যেই জাস্ট একটা অপশন। মূলত আমি যদি ভিউয়ে যাই, এই যে আমার হচ্ছে ডিজাইন সেন্টার, বা শর্টকাট কি হচ্ছে অ্যাড সেন্টার, বা আমি কন্ট্রোল 2 দিয়ে আমি ডিজাইন সেন্টারে যেতে পারবো। জাস্ট আমি ডিজাইন সেন্টারে যদি যাই, এই যে হচ্ছে আমার ডিজাইন সেন্টার, আমি জাস্ট হোমে যাই। তো মূলত আমার সিতে আমার ক্যাড আছে, অটোক্যাড প্রোগ্রাম ফাইল অটোডেক্স 2017, আর মধ্যে এই যে স্যাম্পল। ওকে, এই স্যাম্পলের মধ্যে হচ্ছে ইএনইউএস, ইংলিশ ইউনাইটেড স্টেটস। তো যদি ক্লিক করি, একটু করি, এ হচ্ছে আমার ডিজাইন সেন্টার। তো এখানে হচ্ছে যে এখানে অনেকগুলো ড্রয়িং আছে। মূলত জাস্ট আমার যে এই ড্রয়িংটার নাম হচ্ছে কন্টেন্ট ডিজাইন সেন্টার। জাস্ট এখানে যে ড্রয়িং আছে, এখানে সেই সাথে নামও আছে হোম স্পেস প্ল্যানার, হোম ডিজাইনার, ইলেকট্রিক্যাল পাইপ ফিটিং। তো জাস্ট এখান থেকে জাস্ট একটা ড্রয়িং থেকে আমি আরেকটা ড্রয়িংয়ে জাস্ট বিভিন্ন জিনিস, ব্লক বা যে কোনো কিছুই আমি জাস্ট ট্রান্সফার করতে পারবো। তো আমি যদি জাস্ট হোম স্পেস প্ল্যানিংয়ে যাই, সেখান থেকে জাস্ট ব্লকে যাই, এই যে ব্লক, এখানে জাস্ট অনেক ব্লক আছে। ইচ্ছা করলে আমি এই ব্লকগুলো আমার এই ডিজাইনে আমি নিয়ে আসতে পারবো, এবং যেখানে যেখানে আমার ব্লক বসাতে চাই সেখানে ডাইরেক্ট ব্লক বসাতে পারবো। তো জাস্ট এই যে যদি আমি এখানে যে টেবিল স্কোয়ার 42 বাই 44 ইঞ্চিস, এটা হচ্ছে ইম্পেরিয়াল ফরম্যাটে আছে। জাস্ট এখন আমি ইচ্ছা করলে আমার যে ড্রয়িংটা আছে, ড্রয়িংয়ের নাম হচ্ছে কন্টেন্ট ডিজাইন সেন্টার, তো আমি এই ব্লকটা সরাসরি আমার এই ড্রয়িংয়ে বসাতে পারবো। এই ড্রয়িংয়ের ভিতর ব্লক আছে, সেটা আমি আমার ড্রয়িংয়ে বসাবো। তো জাস্ট সরাসরি ইনসার্ট ব্লক যদি আমি ক্লিক করি, জাস্ট এই যে এখানে আছে ইনসার্শন পয়েন্ট, স্কেল, রোটেশন আমি চেঞ্জ করে দিতে পারবো, বা সরাসরি জাস্ট আমি এটা ক্লিক করা অবস্থায় জাস্ট আরেকটা ক্লিক করে এই যে ড্র্যাগ করে আমি আবার এই যে দেখতে পাচ্ছেন যে ড্রয়িংয়ের মধ্যে আমি নিয়ে এসেছি, জাস্ট ছেড়ে দিলাম। তো একটু যদি জুম আউট করি, এই যে হচ্ছে আমার ডিজাইন সেন্টার থেকে আমি যে এই ড্রয়িংটা ব্লকটা নিয়ে এসেছি, ব্লকটা। তো এখন যদি এখানে যদিও লেখা ছিল যে 42 বাই 42, তো আমি যদি জাস্ট একটু ডিস্টেন্সটা মাপি, ডিআইএসটি ডিস্টেন্স 42, এখানেও আমার 42, ঠিক আছে। তো এই ডিজাইন সেন্টারে মূলত অনেক ব্লক আছে, বা ইচ্ছা করলে আমি ডাইমেনশন, স্টাইল বা লেয়ার জাস্ট একটি ড্রয়িং থেকে আমি আমার নিজের ড্রয়িংয়ের মধ্যে নিয়ে আসতে পারবো। তো আমি নিজের মতো রেপ্লিকেটও করতে পারবো, বা যে কোনো জায়গায় আমি ইচ্ছা করলে মডিফাইও করতে পারবো। এটা তো জাস্ট আমার অটোক্যাডে বাই ডিফল্ট এগুলো দেওয়া আছে। ইচ্ছা করলে আমি যদি অন্য যে কোনো একটা জাস্ট ড্রয়িং আমি সিলেক্ট করলাম, বা আমার কাছে কোনো ড্রয়িং করা আছে সেই ড্রয়িংয়ে গেলাম, সেই ড্রয়িং থেকেও ইচ্ছা করলে আমি জাস্ট ব্লক নিয়ে আসতে পারবো, বা ডাইমেনশন নিয়ে আসতে পারবো, বা আমার ড্রয়িংয়ের ডাইমেনশনগুলো আমি অন্য একটা ড্রয়িং থেকে ডাইমেনশন নিয়েও আমি আমার ড্রয়িংয়ে সেট করতে পারবো। তো মূলত ডিজাইন সেন্টার থেকে এই কাজটা আমি ইজিলি করতে পারবো। আমি এখন যদি এটা ক্লোজ দিয়ে দিই, আমি তো এই ব্লকটা এখানে এনেছি। তো আমি জাস্ট একটু হোম ট্যাব ইনসার্টে যাই, এই যে ইনসার্ট, এই যে অলরেডি যখন আমি ব্লকটা আমি আমার ড্রয়িংয়ের মধ্যে সেট করেছি, সেট করার সাথে সাথে কিন্তু এই ব্লকটা আমার নিজস্ব ড্রয়িংও সেভ হয়ে গেছে। যে জাস্ট আমি ড্র্যাগ, ওকে, এই যে আমার এই ব্লক, সেম ব্লকই জাস্ট আমি ইউজ করেছি বিধায় এটা এখন আমার এসে নিয়ে গেছে। আমি ইচ্ছা করলে আমি এই ব্লকও ইচ্ছা করলে নিয়ে নিয়ে কাজ করতে পারবো। তো এই হচ্ছে মূলত ডিজাইন সেন্টারের কাজ, যেটা জাস্ট খুব ইজি একটা জিনিস। কন্ট্রোল F2 অ্যাড সেন্টার বা ইনসার্ট থেকেও আমি ডিজাইন সেন্টারে যেতে পারবো, বা আমার হচ্ছে ভিউ থেকেও আমি ডিজাইন সেন্টারে যেতে পারবো। জাস্ট আমার যা দরকার তা নিয়ে এসে অন্য একটা ড্রয়িং থেকে নিয়ে এসে আমি আমার কাজ করতে পারবো। তো এই হচ্ছে মূলত ডিজাইন সেন্টারের ব্যাপার।